সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসটি তোমাদের আগামী দিনের যে ফায়ার সার্ভিসের এক্সাম, হাইকোর্টের এলডিসি, গ্রুপ ডি, জিআরপিটি এবং যে অন্যান্য টিপিএসসি এক্সামস রয়েছে ত্রিপুরার মধ্যে, সেই সবগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আমাকে কমেন্ট সেকশনে ফ্রেন্ডস বলবে যারা ডিআরডব্লিউর এক্সাম দিয়েছো, তোমাদের কীরকম এক্সাম হয়েছে এবং কী কী কোয়েকশন এসেছিল তোমরা যদি জানো তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে সেই কোয়েকশন পেপারটা শেয়ার করে দেবে। ঠিক আছে, নিচে ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রাম গ্রুপ থাকছে, সেখানে এই কোয়েকশন পেপারটা শেয়ার করে দেবে। ঠিক আছে, এখানে আজকের এই ক্লাসের মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে 15টি এমসিকিউ টাইপ কোয়েকশন। খুব ইম্পর্ট্যান্ট কোয়েকশনগুলো তোমরা দেখি বুঝতে পারবে। তার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করার ছিল। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে, বেঙ্গলি এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এই নোটসগুলো পড়ে যদি থাকো তোমরা, তাহলে অন্য কোথাও থেকে আর পড়তে হবে না। ঠিক আছে, এইখান থেকেই তোমাদের আসবে, এটা আমাদের গ্যারেন্টি থাকলো। তৎসঙ্গে আমরা প্রিভিয়াস ভিডিওতেও বলেছিলাম, যদি আমাদের 30টি লাইক এবং 30টি কমেন্ট আসে তাহলে আমরা র্যান্ডমলি সিলেক্ট করে তোমাদেরকে ফ্রি নোটস দিয়ে দেব। আজকের এই ভিডিওর জন্য আমি তোমাদের বলছি 35 লাইকস এবং 30 কমেন্টস যদি আসে তাহলে আমি র্যান্ডমলি সিলেক্ট করে তোমাদের এখান থেকেও তোমাদের পুরো নোটসটা ফ্রি পেয়ে যাবে এই সবগুলো এক্সামের জন্য, উইদাউট এনি কস্ট, মানে কোনো টাকা ছাড়া। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে, তাহলে তোমরা রেগুলার আপডেটসও পেয়ে যাবে। এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো, এই যে ক্লাসগুলোর পিডিএফ আমাদের সেই টেলিগ্রামে থাকছে, ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের ভয়েসটা একটু খারাপ হতে পারে, কারণ আমার এই গলাটা একটু ভালো নেই, তার জন্য ভয়েসটা একটু খারাপ হতে পারে। সবাইকে অ্যাডভান্স তার জন্য সরি বলে দিচ্ছি। আজকের যে ফার্স্ট কোয়েকশন, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন ইন্ডিয়া, এটা তোমরা সকলে জানো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি কোয়েকশন। এইটা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন শুরু করছো তখনই জানবে যে এটা মাজুলি। ঠিক আছে, কোথায়? আসাম। ঠিক আছে, কোন নদীর উপরে সেটা রয়েছে এইটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, এবং এই যে নদীটার নাম বলবে তোমরা, সেটার উৎপত্তি মানে অরিজিন কোথা থেকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে। সেকেন্ড কোয়েকশন, দ্য দুয়াদার ফলস আর লোকেটেড অন হুইচ রিভার, দুয়াদার যে ফলস আর লোকেটেড কোন নদী থেকে, লোকেটেড অন হুইচ রিভার, ঠিক আছে, কোন নদীতে অবস্থিত, এটা আমাকে বলো। নর্মদা, তাপি, গোদাবরী না এখানে কৃষ্ণা, এই চারটি অপশনের মধ্যে সঠিক আনসার কোনটি রয়েছে আমাকে কমেন্ট সেকশনে বলো। তো এই যে কোয়েকশন, তার সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের নর্মদা হচ্ছে। ঠিক আছে, দুয়াদার ফলস। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট, তোমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় না এখানে অন্ধ্রপ্রদেশ, এই চারটি অপশন রয়েছে। চারটি অপশন থেকে তোমাদের সঠিক উত্তর কী হচ্ছে আমাকে বলো। আচ্ছা, এই 15টি কোয়েকশনের মধ্যে আউট অফ 15
তোমরা কতগুলোর আনসার করতে পেরেছো এটাও কিন্তু কমেন্ট সেকশনে বলবে। এটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের প্রিপারেশন লেভেলটা, যারা মানে আগে থেকে প্রিপারেশন করছো, প্রিপারেশন লেভেলটা কি সেটা বুঝে নিতে পারবে নিজে থেকেই। তো এই যে কোয়েকশন, তার সঠিক উত্তর হচ্ছে ওড়িশা। দ্য সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরল, কর্ণাটকা, তামিলনাড়ু না মহারাষ্ট্র? আই থিঙ্ক এইটাও খুব ইজিলি কোয়েকশন রয়েছে, তোমরা সকলে জানো। তো খুব অল্প সময়ের মধ্যে আনসারটা বলে দাও। এটার যে সঠিক উত্তর সেটা রয়েছে কেরালার মধ্যে। আচ্ছা, সিলিকন ভ্যালি আমরা কোন জায়গাটাকে বলি, মানে কোন স্টেটকে বলি সেইটা আমাকে বলতে হবে তোমাদের। সিলিকন ভ্যালি। হুইচ পাস কানেক্টস অরুণাচল প্রদেশ উইথ মায়ানমার? অরুণাচল প্রদেশ এবং মায়ানমারকে কোন পাস কানেক্ট করছে? নাথুলা, শিবকিলা, পাংশু পাস না জিলিপলা? ফার্স্ট তোমাদের এখান থেকে এটা মাইনাস হয়ে যাবে, কেন? নাথুলা কোথায়? সিকিমে রয়েছে। তো এখন তোমাদের কাছে এই তিনটি অপশন রয়েছে, এই তিনটা থেকে বলতে, ঠিক এইভাবে যখন তোমরা এক্সামিনেশনে দেখবে তখন যেটা তোমাদের জানা রয়েছে একদম ইজিলি সেটা মাইনাস করে দেবে, এলিমিনেট করে দেবে, ঠিক আছে? তাহলে অপশনটা কমে গেল এখানে 3 থেকে। এইখানে সঠিক উত্তরটি কী হবে এই 3টি থেকে? ঠিক আছে, সেটা হচ্ছে পাংশু পাস। ঠিক আছে, সঠিক উত্তর অপশন সি। অপশন সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। লোকতাক লেক ইজ ইন হুইচ স্টেট? এই যে লেকটা সেটা মণিপুরে, মিজোরামে, নাগাল্যান্ডে না মেঘালয়াতে? লোকতাক, এটা একদম ইজি। আমি আমাদের অন্যান্য ক্লাসেও এই কোয়েকশনটা নিয়ে এসেছিলাম, তোমরা হয়তো সকলেই জানো যে এটা রয়েছে কোথায়? মণিপুরে। ঠিক আছে, মণিপুরে রয়েছে এই লোকতাক লেকটা। হুইচ ইজ দ্য লার্জেস্ট পেনিসুলার রিভার অফ ইন্ডিয়া? লার্জেস্ট পেনিসুলার রিভার, ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী কোনটি? গোদাবরী, কৃষ্ণা, নর্মদা না কাবেরী? এই 4টি অপশনসের মধ্যে সঠিক উত্তর তো এইটার যে সঠিক উত্তর সেটা রয়েছে তোমাদের গোদাবরী। ঠিক আছে, দ্য জগ ফলস ইজ ফর্মেড বাই হুইচ রিভার? দ্য জগ ফল ইজ ফর্মেড বাই হুইচ রিভার? শরাবতী, নেত্রাবতী না কাবেরী না তুঙ্গা? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে শরাবতী। ঠিক আছে, জগফল। হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ফরেস্ট কভার ইন ইন্ডিয়া? কোন স্টেট? অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় না মহারাষ্ট্র? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের মধ্যপ্রদেশ। দ্য পার্ক স্ট্রিট মানে দ্য পাক প্রণালী ভারতের কোন দেশ থেকে পৃথক করে? ঠিক আছে, সেপারেট ইন্ডিয়া ফ্রম হুইচ কান্ট্রি? দ্য পার্ক স্ট্রিট সেপারেটেড ইন্ডিয়া ফ্রম হুইচ কান্ট্রি? বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা না মালদ্বীপস? এই 4টি অপশন রয়েছে। যেমন বাংলাদেশের সঙ্গে যে বর্ডার রয়েছে, চায়নার সঙ্গে যে বর্ডার রয়েছে, পাকিস্তানের সঙ্গে যে বর্ডার রয়েছে, যেমন ম্যাকমোহন লাইন রয়েছে, তারপর আরও রয়েছে অনেক কিছু, সেইগুলোর মতন এই যে পার্ক স্ট্রিট মানে প্রণালী, সেটা কোন দেশের সঙ্গে? সেটা হচ্ছে তোমাদের শ্রীলঙ্কার সঙ্গে।
ঠিক আছে। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নন এজ দ্য সিটি অফ ওয়াটারফলস, মানে সিটি অফ ওয়াটারফলস কোন স্টেটকে বলা হয়? শ্রীলঙ্কা, শিলং, রাঁচি, চিত্রাকূট, না এখানে চেরাপুঞ্জি। তোমরা সেই আনসারটি একটু রং হতে পারে, সকলে বলে দিতে পারো এখানে চেরাপুঞ্জি। ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হচ্ছে তোমাদের রাঁচি। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর তার। দ্য বাকরা নাঙ্গাল ড্যাম ইজ বিল্ট হুইচ রিভার? সেটা বিয়াস, সুলতেজ, রাভি না চেনাব। এই চারটি নদীর মধ্যে সঠিক উত্তরটি কি? সেটা হচ্ছে তোমাদের সুতলাজ হচ্ছে সঠিক উত্তর। হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া? ইস্টার্ন মোস্ট নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম না মণিপুর। এই চারটি স্টেটের মধ্যে ইস্টার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া, তো সেটা তোমাদের হচ্ছে অরুণাচল প্রদেশ। দ্য করোমন্ডল কোস্ট রেফার্স টু দ্য কোস্টলাইন অফ হুইচ স্টেট? করোমন্ডল কোস্ট রেফার্স টু কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ না ওড়িশা। এই চারটি অপশনের মধ্যে তো এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের তামিলনাড়ু। ঠিক আছে। আচ্ছা, আমাকে কমেন্ট সেকশনে এইটা বলে সবথেকে বড় কোস্ট লাইন কোন জায়গায়, কোন স্টেটে রয়েছে সবথেকে বড়, মানে বেশি কোস্ট লাইন? হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ টি? কোন ইন্ডিয়ান? ওয়েস্ট বেঙ্গল, আসাম, তামিলনাড়ু না এখানে তোমাদের কেরল রয়েছে সব থেকে বেশি? সেটা হচ্ছে তোমাদের, এটা একদম ইজি আনসার, অপশন বি আসাম। আচ্ছা, কফি কোন স্টেটে সব থেকে বেশি উৎপন্ন হয় সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, তো আজকের এই পয়েন্ট কোয়েকশন এখানেই ছিল। তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে বললাম, এবং পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ নিচে ডেসক্রিপশনে থাকবে, সেখানে নিশ্চয়ই জয়েন করে নেবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবে ফ্রেন্ড সার্কেলে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।